ডিটেল ভিডিও চ্যানেলে রয়েছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো কত দাম, কি বৃত্তান্ত, কোন নাম্বারে যোগাযোগ করবে না করবে। মানুষ একটা কথা বললে সেটা নিয়ে হাসি ঠাট্টা করলে সেটা নিয়েও বোকার মতন কমেন্ট করতে থাকো। মানে কি বলবো, তোমাদের কিছু বলার নেই। কালকে রয়েছে ডার্বি ম্যাচ, ঠিক আছে, যাই হোক না কেন রেজাল্ট তাতে কিছু যায় আসে না। ইস্ট বেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে খেলবে। ঘুম থেকে দেখো জুবুথুবু হয়ে গেছে, চাদর গায়ে দিয়ে বুড়িদের মতন বসে বসে। এইগুলো যদি আমার মেয়ে দেখতো, দেখতে পুরো মনে হচ্ছে রাস্তা থেকে তুলেই নিত, পুরো গোলুমলু দেখতে। পুরো সব রোদ চলে যায়, পুরো একটু রোদ লাগাতে পারি না, বেলা হয়ে যাচ্ছে। আর খেলবে না মনে হয়। খেলবে না ইস্ট বেঙ্গল খেলবে। কে খেললো মাঠে যেতাম, মানে ব্লগ বানাতাম মেয়েদের খেলারও, বাট নেক্সট খেলা থেকে চেষ্টা করবো। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আবার নতুন ব্লগ শুরু করলাম। জানি না আজকে কোথাও বেরাবো কিনা, বা ঘরেই থাকবো সারাদিন। ঘরে থাকলে ঘরেরই ব্লগ দেখবে, বাইরে বেরালে বাইরের কিছু জিনিস দেখতে পারো। আর এইভাবে আজকে শুরু করলাম। এই ঘুম থেকে উঠলাম, গতকালকে তো সব রান্নাবান্না করে রেখেছিলাম, আজকাল কোনো চাপ নেই। সৌরভ আসবে, এসে খেয়ে যাবে, সব গরম করবো, ভাতটা করবো শুধু। আর এই বসে আছি এখন, কাজকর্ম করে ঠরে সবাই একা একা স্নানে যাবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম, তোমরা দেখতে থাকো। ছোটোখাটো ব্লগ হবে, খুব একটা ইন্টারেস্টিং হবে বলে আমার মনে হয় না। যেইটুকুনি পারি সেইটুকুনি আমাদের দেখাই। এই চলো দেখতে থাকো। ঘুম থেকে দেখো জুবুথুবু হয়ে গেছে, চাদর গায়ে দিয়ে বুড়িদের মতন বসে বসে খাচ্ছে। আহা হা হা, এর আর কি আছে, এটা আছে। এখন ছাদে এসেছি, জামা প্যান্ট ভালো করে রাখলাম। তো বেলা হয়েছে, বলতে জামা প্যান্ট নিলে তারপরে খেতে বসবো। অন্যদিন স্নান করে উঠি যখন, ছাদে জামা প্যান্ট মেলতে আছি, তখন পুরো সব রোদ চলে যায়, পুরো একটু রোদ লাগাতে পারি না, বেলা হয়ে যায়। শীতের দিন না, রোদ এমনি তাড়াতাড়ি চলে যায়। আর এই জামা প্যান্ট মেলে মাথাটা আসতে গিয়ে এবার দিন খাবো। কাকিমেরাও এসছে ছাদে, ওরা কি সুন্দর লাগছে। কি সুন্দর পাখিগুলো যাচ্ছে। এই একবার এই বিল্ডিং এর পাশ দিয়ে যাচ্ছে, আর একবার বিল্ডিং এর পাশ দিয়ে পাশে আসছে। এই খাওয়া দাওয়া করে বসলাম, একটু টিভি দেখছিলাম, আর গতকালকের ব্লগটা চালিয়ে দেখছি। ঠিক আছে, কিছু কিছু কমেন্ট করেছে, সত্যি তোমরা কি বোকা না? মানুষ একটা কথা বললে সেটা নিয়ে হাসি ঠাট্টা করলে সেটা নিয়েও বোকার মতন কমেন্ট করতে থাকো। মানে কি বলবো, তোমাদের কিছু বলার নেই। এটা কি মানে, এটা কি তোমরা ভেবেই নিলে যে তো মোহনবাগানই গিয়ে হায়াত থেকে জানলা থেকে দেখছে? তাহলে তোমরা এটা সত্যি ভাবছো যে তাহলে তোমরাই মানে তোমাদেরই দলের কেউ গিয়ে দেখছে জানলা দিয়ে? মানে সত্যি কি বলবো, মানে এটা তো হাসি পাওয়ারই মতন কথা। নিজেদের জিনিস মানে কোনো জিনিস নিজেদের গায়ে মেখে নিচ্ছে, এটা কোনো বোকার মতো না কথাবার্তা। কে আদৌ সত্যি কি মোহনবাগানের জানলা দিয়ে দেখেছে? এটা কি মানে হয় এরকম কখনো? হয়তো গেস করেছে, ঠিক কথা। ভাই এই নিয়ে এত হাসাহাসি আর কি আছে? কালকে খেলা হলে খেলা শেষে দেখবো, কি বোকা বোকা কথা। হার জিত তো সবার মধ্যেই আছে, তোমরাও জিততে পারো, আমরাও জিততে পারি, তাতে কি এসে গেছে? যদি ইস্ট বেঙ্গল যেতে ইস্ট বেঙ্গল আনন্দ করবে, খুশি হবে। যদি মোহনবাগান যেতে মোহনবাগান খুশি হবে, আনন্দ করবে। এতে আবার মানে করার কি আছে? এত ভাবনা চিন্তা, আর আমাদের ব্লগে ঢুকে খুঁটিয়ে 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 সবাই দেখে। বাপরে বাপ, সত্যি পারো তোমরা।
যাই হোক, তোমরাও হয়তো ইয়ার্কি মারছো, সেটা আলাদা জিনিস। হাসি মানে জেতা হারা সবার মধ্যেই রয়েছে। যারা ভালো খেলবে তারা জিতবে, যারা খেলতে ঠিক করে পারবে না তারা তো অবভিয়াসলি হারবে, এটা তো স্বাভাবিক কথা। সে ইস্ট বেঙ্গলই হোক আর মোহনবাগানই হোক, ঠিক আছে। চলো, এরকম ছোটো ছোটো জিনিস থাকবে। আর এমন এইটুকুনি লিখেছিল, এইটুকুনির মধ্যেই সীমাবদ্ধ থেকো, এমন কিছু কথাবার্তা কাউকে বলো না, ঠিক আছে। আমিও তোমাদের ছোট ছোট ভাই বা সবার সাথে এইটুকুনি বলেই হাসি ঠাট্টা করেছি। এবার তোমরাও দিদি বা বৌদি বলে সম্মান দাও, অনেকেই আছে, প্রত্যেকেই সম্মান দাও, তারাও এইটুকুনির মধ্যেই সীমাবদ্ধ থেকো, হাসি ঠাট্টা করো, সেটা আলাদা জিনিস। আর এর থেকে বাড়াবাড়ি আশা করবো না, নিশ্চয়ই আশা করবো না তোমাদের কাছ থেকে। তো চলো, আজকের ব্লগটা চলতেই থাকুক, দেখা যাক কি বিকালবেলা করি না করি। এই যে এসে গেছেন, এনার কোনো বক্তব্য নেই, কিছু বলো। কালকে যে কিছু বক্তব্য নেই। কি বক্তব্য নেই? কোনো বক্তব্য নেই। তা কিসের বক্তব্য আছে? নেয়ার কোনো কিছুরই কোনো বক্তব্য নেই। তাহলে কি? কিছুই নয়। আবার কি? কালকে আনোয়ার খেলবে না মনে হয়। খেলবে না ইস্ট বেঙ্গল খেলবে। কে খেললো না কিছু যায় আসে না। প্লেয়ারের চোট লাগতেই পারে, প্লেয়ার না খেলতেই পারে। ইস্ট বেঙ্গলের জার্সি পরে যে 11 জন মাঠে নামবে, যে 11 জন মাঠে থাকবে, তাদেরকে ইস্ট বেঙ্গলের জার্সির মর্যাদা রাখতে হবে। এটাই হলো গিয়ে ব্যাপার। ইস্ট বেঙ্গল মোহনবাগান জার্সিতে কে খেললো না, ইটস নট এ ম্যাটার। জার্সি খেলে, দুটো টিমেরই জার্সি খেলে। সেই ওদের টিমকে ভুলে। চলো, আমরা এখন বেরাচ্ছি, আর এরা বসে মেহুর ব্লগ দেখছে। দোকানে যাওয়ার আছে, এরা সব টিফিন খাওয়া হয়ে গেছে এদের। চলো বেরাই। কি বলছিস? কি বলছিলে তো, বলো। ডিজের কাছে বলো। এখন কেন ক্যামেরা দিয়েই ধরেছি, ওগুলো মুখ বন্ধ, বলো। কি সব আছে? ওর জন্যই চিকেন প্যাটিস কিনে নিয়ে আসলাম। আর এই ছোট ছোট পুরো ইয়েগুলো কি সুন্দর, ডগিগুলো মনে হচ্ছে যে একদম আমরা ঘরে মানুষ করে, লেবরা ডগের মতন, বলু মলু সব কটা। এই যে রাস্তায় যে ছোট্ট ডগিগুলো দেখলাম, এইগুলো যদি আমার মেয়ে দেখতে পুরো মনে হচ্ছে রাস্তা থেকে তুলেই নিত, পুরো গোলুমলু দেখতে, পুরো একদম পুরো ল্যাবরা ডগের মতন, ছোট ছোট বাচ্চাগুলো যেমনি পুরো ওরকম চেহারা, গোল গাপ্পা চেহারা পুরো ওরকম। ওরা বলে একটা তুলে নিয়ে বাড়ি চলে যায়, পাগল, খেপেছি আমি। ঠিক আছে, কি সুন্দর দেখো, ঠান্ডার মধ্যে ওরা দেখো ঘুরে বেড়াচ্ছে কিরকম, 4-5টা একসাথে খেলে বেড়াচ্ছে, ঘুরছে, ওদেরও তো ঠান্ডা লাগে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, কি অবস্থা, দেখেও কষ্ট লাগছিল আমার। আর মেয়ে দেখলে এক্ষুনি গিয়ে ধরতো, গিয়ে এরকম করতো। ও ভীষণ ডগি ভালোবাসে। ওই তানিশাদের বাড়িতে এনেছে, ওদের বাড়িতে দিয়ে চলে গেছে দেখতে। আর তো প্রায় বলে আমাদের একটা ডগি নাও, বাপরে বাপ। তো সারাটা দিন কিরম গেল দেখতেই পাচ্ছ। আর যে জার্সিটা পরে বসে রয়েছি সেটা হচ্ছে গিয়ে ইস্ট বেঙ্গলের 100 ইয়ার্সের রেট্রো জার্সি। এই 100 ইয়ার্সের লোগো রয়েছে, ইস্ট বেঙ্গলের লোগো, কোয়েস লেখা, এবং কাইজেনের অরিজিনাল প্রোডাক্ট। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে প্লেয়ার ভার্সন। ঠিক আছে, কাইজেনের অরিজিনাল প্রোডাক্ট, প্লেয়ার ভার্সন। 3-4 মাস আগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা ইস্ট বেঙ্গলের মার্চেন্ডাইজ আনবো। তো ইস্ট বেঙ্গলের মার্চেন্ডাইজ এবার আমরা আনছি, এবং এই জার্সিটা দিয়েই, যেটা ইস্ট বেঙ্গলের 100 বর্ষের জার্সি, সেটা দিয়েই শুরু করলাম। এই জার্সিটা ডিজাইন করা হয়েছিল হচ্ছে গিয়ে প্রথম ইস্ট বেঙ্গলের জার্সির অনুকরণে, যে জার্সি পরে ইস্ট বেঙ্গল প্রথম খেলেছিল, সেই জার্সির অনুকরণে এই জার্সিটাকে ডিজাইন করা হয়েছিল। ডিটেল ভিডিও চ্যানেলে রয়েছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো কত দাম, কি বৃত্তান্ত, কোন নাম্বারে যোগাযোগ করবে না করবে, সেই ভিডিও চ্যানেলে রয়েছে শর্টসের আকারে। তোমরা গিয়ে সেই শর্ট ভিডিওটা দেখে নিতে পারো। এছাড়াও ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও আমাদের এই রেট্রো জার্সি নিয়ে ডিটেল ভিডিও রয়েছে, এবং আগামী 15 থেকে 20 তারিখ আমাদের আরো অনেকগুলো প্রোডাক্ট ইস্ট বেঙ্গলের মার্চেন্ডাইজ
আমরা নিয়ে আসবো, তার ডিটেল ভিডিও আসবে। তো আজকের জন্য শুভরাত্রি সবাইকে। আর কালকে রয়েছে ডার্বি ম্যাচ, ঠিক আছে? যাই হোক না কেন রেজাল্ট, তাতে কিছু যায় আসে না। ইস্ট বেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে খেলবে। এই ডার্বি ম্যাচ গুয়াহাটিতে হচ্ছে, আমরা মিস করে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, যেহেতু প্রতিকূল পরিস্থিতি, কারোরই কিছু করার নেই, সেখানেই খেলা হবে। যাই খেলা হোক না কেন, উই আর অলওয়েজ ইস্ট বেঙ্গল। তো জয় ইস্ট বেঙ্গল। আরেকটা কথা, সেটা হচ্ছে কি আজকে থেকে IWL এর খেলা শুরু হয়েছে এবং ইস্ট বেঙ্গল কিকস্টার FC কে ঘরের মাঠে ইস্ট বেঙ্গলের মেয়েরা 2-0 গোলে হারিয়ে সেই জয়যাত্রা দিয়ে IWL এর জার্নি স্টার্ট করেছে। তো এরপর আমি জানতাম না যে ম্যাচটা আজকেই আছে, আমার একটু মিসকমিউনিকেশন হয়ে যাচ্ছিলাম, আগামীকাল আছে। আগামীকাল আমি হলে আমি নিশ্চয়ই মাঠে যেতাম, ব্লগ বানাতাম মেয়েদের খেলারও, বাট নেক্সট খেলা থেকে চেষ্টা করব বানাবার। আর এই মাসে কিন্তু আর অনেকগুলো ডার্বি আছে, আন্ডার-17 আই লিগের ডার্বি, অনেকগুলো ডার্বি রয়েছে। কালকে তো একটা ডার্বি রয়েছে। তো মেয়েদের জন্য বেস্ট অফ লাক। তারা যাতে ঘরের মাঠ ছেড়ে বিদেশের মাঠে, যেরকম আমাদের ছেলেরা রয়েছে AFC লড়াই লড়ছে, সেরকম যাতে ইস্টবেঙ্গলের মেয়েরাও এই IWL চ্যাম্পিয়ন হয়ে সেই জায়গায় পৌঁছাতে পারে, তার জন্য তাদেরকেও বেস্ট অফ লাক। তো জয় ইস্টবেঙ্গল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো।